তাহলে ভেক্টর রাশির যোগ মানে হচ্ছে কি তুমি দুটো ভেক্টর রাশিকে সিম্পলি যোগ করে ফেলবে, এবং ভেক্টর রাশির যোগ কিন্তু সাধারণ বীজগাণিতিক যোগের মতো না। দ্যাট মিন্স তুমি 3 আর 4 যোগ করলে যে 7 হয় সেরকম কিছু কিন্তু ভেক্টরে কাজ করে না। বেসিক্যালি ভেক্টরে আরও কিছু সূত্র কাজ করে ভেক্টর রাশির যোগফল নির্ণয় করার জন্য। তাহলে আমরা দেখি দুই ধরনের আসলে পদ্ধতি আছে। প্রথমটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে আমরা ভেক্টর রাশিকে যোগ করতে পারি, এবং জ্যামিতিক পদ্ধতির ভেতরেও কিন্তু কতগুলো ক্যাটাগরি আছে। তাহলে চলো সেগুলো দেখে ফেলি। আমরা সাধারণ সূত্র ইউজ করে যোগ করতে পারি, ত্রিভুজ সূত্র ইউজ করে যোগ করতে পারি, বহুভুজ সূত্র সহ সামান্তরিক সূত্র, এবং ফাইনালি উপাংশ সূত্র। এই কতগুলো সূত্র ইউজ করে জ্যামিতিক পদ্ধতিতে দুটো ভেক্টর রাশিকে যোগ করতে পারি। তো আমরা প্রত্যেকটা সূত্র নিয়ে জানবো এবং তাদের মধ্যবর্তী যে সমস্ত ম্যাথগুলো আছে সেগুলো করব। এবং আরও একটা পদ্ধতি হচ্ছে আমাদের গাণিতিক পদ্ধতিতে বা অ্যানালাইটিক্যাল মেথড। তাহলে ফার্স্টেরটা হচ্ছে আমাদের জিওমেট্রিক মেথড, পরেরটা হচ্ছে আমাদের অ্যানালাইটিক্যাল মেথড। এবং অ্যানালাইটিক্যাল মেথডে বা গাণিতিক পদ্ধতিতে তুমি বেসিক্যালি দুটো ভেক্টর রাশির মানগুলোকে যোগ করতে পারো। যেমন আমি যদি তোমাদেরকে দেখাই, এখানে 10 মিটার আর 6 মিটার দুটো সরণ দেওয়া আছে। তো যদি কখনো ওই 6 মিটারের সরণটা পেছনের দিকে ব্যাক করে, একদম পেছনের দিকে তুমি দেখতে পাচ্ছ যে একদম পেছনের দিকে ব্যাক করেছে যে এই মুহূর্তটাতে, তখন কিন্তু তুমি বলতে পারো যে কোনো একজন মানুষ প্রথমে 10 মিটার গেল, তারপরে বিপরীত দিকে 6 মিটার গেল, তাহলে তার সরণ কত হলো? 10 - 6 = 4। দ্যাট মিনস এই ক্ষেত্রে তোমার সরণটা হবে 4 মিটার। তো এটা হচ্ছে নর্মালি অ্যানালিটিক্যাল মেথড বা গাণিতিক পদ্ধতি, এবং এই পদ্ধতিগুলো আসলে তেমন একটা আসে না পরীক্ষাতে। সবচেয়ে বেশি আসে হচ্ছে জ্যামিতিক পদ্ধতি থেকে বিভিন্ন ধরনের ম্যাথ। তাহলে আমরা প্রত্যেকটা মেথডগুলো এখন একটু দেখার চেষ্টা করি। প্রথম যে মেথডটা আছে সেটা হচ্ছে ভেক্টর যোগের সাধারণ সূত্র। সাধারণ সূত্র জিনিসটা হচ্ছে কি, সেটার জন্য আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখো, এ হচ্ছে এখানে একটা ভেক্টর, এবং এই ভেক্টরের শীর্ষবিন্দু এই জায়গাটাতে বি ভেক্টরের পাদবিন্দু বসে আছে। আবার আমি যদি বি ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে তাকাই, তাহলে সেটাও কিন্তু মোটামুটি অনেকটা দূরে আছে। তাহলে আমি যদি এখানে এ ভেক্টর এবং বি ভেক্টরকে যোগ করতে চাই, তাহলে তাদেরকে যে যোগ করার পর যে যোগফলটা বের হবে সেটাকে অবশ্যই লব্ধি বলা হবে, এবং সেই লব্ধিটা হচ্ছে বেসিক্যালি এখানে থাকা আর। তার মানে ছবি থেকে কিন্তু আমরা অনেক কিছু বুঝে ফেলেছি যে দুটো ভেক্টর যদি পরপর এমনভাবে থাকে যে একটা ভেক্টরের শীর্ষবিন্দু অপর একটা ভেক্টরের পাদবিন্দুর সাথে যুক্ত, তাহলে এই দুটো ভেক্টরের যোগফল হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শুরু করে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যে ভেক্টরটা কাজ করবে সেই ভেক্টর অনুসারে। দ্যাট মিন্স আমাদের এখানে এ এবং বি ভেক্টর, এদের যোগফল হচ্ছে আর। বা আমি যদি একটু সহজে বলতে চাই, এ যদি এখানে একটা ভেক্টর হয় যার শীর্ষবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু বসে আছে, তবে এ আর বি ভেক্টরের যোগফলটা হবে সিম্পলি আর। এবং আর হচ্ছে এমন একটা ভেক্টর যে ভেক্টরের পাদবিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট কাজ করে এ ভেক্টরের পাদবিন্দুতে, এবং ফাইনাল পয়েন্ট বা শীর্ষবিন্দু কাজ করে বি ভেক্টরের শীর্ষবিন্দুতে। তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর যোগের সাধারণ সূত্র বা সিম্পল ল অফ ভেক্টর অ্যাডিশন। এবং এটাকে যদি আমি একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখাই, খেয়াল করে দেখো, ভি এবং ডব্লিউ দুটো ভেক্টর এমনভাবে যুক্ত হয়েছে যে বি ভেক্টরের যে শীর্ষবিন্দুটা ছিল সেখানে ডব্লিউ ভেক্টরের পাদবিন্দু যুক্ত হয়েছে। ফাইনালি ভি ভেক্টরের পাদবিন্দু থেকে আমি যদি ডব্লিউ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত একটা ভেক্টর টানি, তাহলে সেই ভেক্টরটা কী হিসেবে কাজ করবে? অবশ্যই এই দুটো ভেক্টরের যোগফল হিসেবে কাজ করবে। দ্যাট মিন্স ভি প্লাস ডব্লিউ হচ্ছে কি আমাদের এই অরেঞ্জ কালারের ভেক্টরটা যেটা বারবার আসছে। তো এটা হচ্ছে আমাদের ভেক্টর যোগের একদম সাধারণ সূত্র। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরও একটা ইম্পর্টেন্ট সূত্র, এবং তার মান হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর অ্যাডিশন। ট্রায়াঙ্গল ল এর মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে একদমই সেম কনসেপ্ট ভেক্টর যোগের সাধারণ সূত্রে। যেমন আমি যদি ছবি দেখাই তোমাদের, একদম সেম ছবি, সেম কনসেপ্ট, বাট এখানে একটা জিনিস এক্সট্রা লাগানো হয়, সেটা হচ্ছে ত্রিভুজ বা ট্রায়াঙ্গলের কথাটা লাগানো হয়। তাহলে আমি যদি এই সূত্রটা একটু মডিফাই করে বলি সাধারণ সূত্রটাকে, যে কোনো একটা ত্রিভুজের দুটো বাহুকে, খেয়াল করে দেখো এটা একটা ত্রিভুজ, এবং আমি যদি একটু মার্ক করে দিই ত্রিভুজটাকে, ধরা যাক এটা হচ্ছে এক্স, ওয়াই এবং জেড ত্রিভুজ। তো এই ত্রিভুজের দুটো বাহুকে, একটা হচ্ছে ধরা যাক এক্স ওয়াই বাহু, এবং আরেকটা বাহু ধরো হচ্ছে ওয়াই জেড বাহু। এই দুটো বাহুকে যদি পর্যায়ক্রমে দুটো ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, দ্যাট মিনস আমি এক্স ওয়াইকে এই ভেক্টর দ্বারা প্রকাশ করেছি, এবং ওয়াই জেড বাহুটাকে বি ভেক্টর দ্বারা প্রকাশ করেছি। তো এখন এই যে পর্যায়ক্রমে প্রকাশটার মানে কি? পর্যায়ক্রমে প্রকাশটার মানে হচ্ছে আমাদের
একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর একটা ভেক্টরের পাদবিন্দু থাকবে। এটাই আসলে পর্যায়ক্রমিক প্রকাশ। তাহলে আমরা এই ভেক্টরের শীর্ষবিন্দুতে আসলে বি ভেক্টরের পাদবিন্দুকে রেখেছি। তো এটাই হচ্ছে এক্স ওয়াই এবং ওয়াই জেডের পর্যায়ক্রমিক প্রকাশ ভেক্টরের মাধ্যমে। তাহলে যদি কোনো একটা ত্রিভুজের দুটো বাহুকে আমরা পর্যায়ক্রমে দুটো ভেক্টর দ্বারা প্রকাশ করি, তাহলে ওই ত্রিভুজের যে তৃতীয় বাহুটা আছে সেটা বিপরীত ক্রমে ওই দুটো ভেক্টরের যোগফলকে প্রকাশ করবে। তাহলে এই ত্রিভুজের যে বিপরীত বাহু মানে 3 নম্বর যে বাহুটা আছে সেটা কি হবে? অবশ্যই জেড এক্স হবে। তুমি যদি একটু সিকোয়েন্স মেনটেন করে দেখো, এক্সের পর আমি ওয়াই দিয়েছি, হয়েছে কি এক্স ওয়াই বাহু। ওয়াইয়ের পর আমি জেড দিয়েছি, হয়েছে কি ওয়াই জেড বাহু। ফাইনালি আমরা অবশ্যই জেডের ফর এক্স যদি দিই তাহলে জেড এক্স বাহু পাবো, বা এখানে একটা সিকোয়েন্স বা পর্যায়ক্রমিক মানে জিনিস লক্ষ্য করতে পারবো, একটা পর্যায় লক্ষ্য করতে পারবো। তাহলে এই যে তৃতীয় বাহুটাকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের সূত্র বলছে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে ওই দুটো ভেক্টরের যোগফলকে প্রকাশ করবে। তাহলে বিপরীত ক্রমটা মানে কি? আমি যদি জেড এক্সকে বিপরীত ক্রমে উল্টিয়ে ফেলি তাহলে এটা হবে এক্স জেড। তাহলে এক্স জেড যদি হয়, এই এক্স জেডটা এখানে কি হিসেবে কাজ করছে খেয়াল করে দেখো, আর ভেক্টর বা লব্ধি ভেক্টর হিসেবে কাজ করছে। তাহলে লব্ধি বলতে আসলে তেমন কিছুই বোঝায় না। লব্ধি বলতে বোঝায় যে কোনো দুটো বা তার বেশি ভেক্টর দ্বয়ের যোগফল। বাট বেসিক্যালি লব্ধিটাকে ইংলিশে বলা হয় রেজাল্টেন্ট, এবং এজন্য এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কোনো একটা ত্রিভুজের দুটো বাহুকে যদি আমি পর্যায়ক্রমে দুটো ভেক্টর দ্বারা প্রকাশ করি, তাহলে তাদের তৃতীয় বাহুটা যেটা ছিল আমাদের জেড এক্স, বিপরীত ক্রমে, যার বিপরীত ক্রমটা হচ্ছে এক্স জেড, এবং এই বিপরীত ক্রমে সে যে ভেক্টরটা প্রকাশ করবে সেটাই হবে ওই দুটো ভেক্টরের যোগফল। দ্যাট মিন্স এখানেও আগে সূত্রটাই রিপ্লে হচ্ছে, এ এবং বিকে আমি যদি যোগ করি যারা একই সিকোয়েন্সে আছে, তাহলে আমি তাদের লব্ধি ভেক্টর আরকে পাবো বা তাদের যোগফলকে পাবো। তাহলে এ ভেক্টর যেটা ছিল সেটা আসলে এক্স ওয়াই বাহু ছিল। আর কোনো একটা বাহুকে তুমি চাইলে ভেক্টর দ্বারা এভাবে প্রকাশ করতে পারো, যেখানে ওই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এক্স এবং ফাইনাল পয়েন্ট হচ্ছে ওয়াই। বি ভেক্টরটাকেও তুমি ইচ্ছা করলে ওয়াই জেড দ্বারা প্রকাশ করতে পারো, এবং আর ভেক্টরটা খেয়াল করে দেখো, এটা কিন্তু আর জেড এক্স হিসেবে কাজ করবে না, এটা কিন্তু এক্স জেড হিসেবে কাজ করবে, বিকজ এটা এখন বিপরীত ক্রমে কাজ করছে। তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এবং তোমরা চাইলে এই অ্যানিমেশনটা একটু দেখতে পারো, খেয়াল করে দেখো এখানে পি থেকে কিউ পর্যন্ত যাত্রা করেছে কোনো একটা নৌকা বা কোনো একটা বোট, এবং পরবর্তীতে সে কিউ থেকে যাত্রা শুরু করে আর পর্যন্ত গিয়েছে। তার মানে এখানে পি থেকে কিউ হচ্ছে প্রথম সিকোয়েন্স, আবার কিউ থেকে আর হচ্ছে তার দ্বিতীয় সিকোয়েন্স। তাহলে পি থেকে কিউ হচ্ছে একটা ভেক্টর, কিউ থেকে আর হচ্ছে আরও একটা ভেক্টর, যারা একই সিকোয়েন্স অনুসারে কাজ করেছে, মানে পরপর কাজ করেছে, এবং তাদেরকে আমরা দুটো বাহু হিসেবে কোনো একটা ত্রিভুজের মধ্যে রিপ্রেজেন্ট করেছি। তাহলে তৃতীয় যে বাহুটা, দ্যাট মিন্স পি থেকে আর বা আর থেকে পি, যেটাই বলি না কেন, তৃতীয় বাহু হওয়ার কথা ছিল কি আর থেকে পি। বাট এখানে তৃতীয় বাহুটাকে আমি যদি বিপরীতভাবে কল্পনা করি তাহলে সেটা হবে কি পি থেকে আর। আর এই পি থেকে আরটাই বেসিক্যালি আমাদের ওই দুটো ভেক্টরের লব্ধি বা যোগফল হিসেবে কাজ করবে। দ্যাট মিন্স এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ পি থেকে কিউ একটা বাহু, কিউ থেকে আর আরেকটা বাহু, এবং তৃতীয় বাহুটা হওয়ার কথা ছিল আর থেকে পি, বাট যোগফল হিসেবে সেটা হবে এখন পি থেকে আর, বা বিপরীত ক্রমে আমাদের বাহুটা এই দুটো ভেক্টরের লব্ধি হিসেবে কাজ করবে। তো এভাবে আসলে ত্রিভুজের সূত্রটা অ্যাপ্লাই করা হয়। এবং এখান থেকে আরেকটা দারুণ বিষয়, আমি যে জিনিসটা লিখেছি এটাকে আমি আরেকটু মডিফাই করি, তাহলে একটা দারুণ জিনিস তোমরা দেখতে পাবে। খেয়াল করে দেখো তো, আমি যদি পি কিউ এখানে রাখি, কিউআরটাকে যদি এখানে রাখি, সেমভাবে আমি জাস্ট ওই পাশের থেকে পিআরটাকে পেছনে নিয়ে আসি, দ্যাট মিন্স পিআরটাকে পেছনে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের টোটালটা 0 হয়ে যাবে যোগফল। বিকজ তোমরা দেখতে পাচ্ছ যে নর্মাল বীজগণিতিক নিয়ম অনুসারে বা অ্যালজেব্রিক ইকুয়েশনের নিয়ম অনুসারে কোনো একটা পার্টকে পেছনে নিয়ে আসলে সেটাকে মাইনাস করতে হয় এবং ওই পার্টটা 0 হয়ে যায়। এখন দেখো তো, তোমরা একটা জিনিস হয়তো জেনে থাকবে, সেটা হচ্ছে বিপরীত ভেক্টর। তো এখানে পি আর যে ভেক্টর হিসেবে কাজ করছে, এটা বেসিক্যালি আর পি এর বিপরীত ভেক্টর হিসেবে কাজ করে, তাই না? তুমি যদি পি থেকে আর দেখো আর আর থেকে যদি পি দেখো, দেখবে একে অপরের বিপরীত ভেক্টর, এবং একে অপরের বিপরীত ভেক্টর হিসেবে যদি কাজ করে তারা, তার মানে আমি ইচ্ছা করলে পি আরকে কনভার্ট করতে পারি
আর পিতে, বাট সেক্ষেত্রে তার পেছনে একটা মাইনাস হবে। মানে বিষয়টা হচ্ছে সোজা, পি থেকে আর এর মধ্যে যে ভেক্টরটা কাজ করে এটা তো ভালো ভেক্টর, এটা তো কোনো সমস্যা নেই। বাট আমি যদি ওকে আর থেকে পি দ্বারা প্রকাশ করতে চাই তাহলে অবশ্যই তার পেছনে একটা মাইনাস দিতে হবে, কেননা তারা একে অপরের বিপরীত ভেক্টর। আর বিপরীত ভেক্টর মানে হচ্ছে কি, যে ভেক্টরদের মান সমান বাট তাদের দিকটা হচ্ছে 180 ডিগ্রি বিপরীতে, তারাই হচ্ছে বিপরীত ভেক্টর। তাহলে আমরা এই জায়গাটাতে লিখতে পারি পি থেকে কিউ যা আছে তাই, কিউ থেকে আর যেটা আছে সেটাই। বাট এখানে আমি পি থেকে আরকে ইচ্ছা করলে লিখতে পারি মাইনাস আর থেকে পি, এবং এটাকে আমি 0 দিতে পারি। ফাইনালি আমি যে ইকুয়েশনটা পাবো, আমি একটু উপরে লিখি ইকুয়েশনটা, তাহলে খেয়াল করে দেখো এই জায়গাটাতে আমি লিখছি আমাদের ইকুয়েশনটা কেমন হবে। পি থেকে কিউ, তারপর হচ্ছে আগের মতো কিউ থেকে আর, এবং দুটো মাইনাস যখন গুণ করব প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর থেকে পি হবে, এবং এটার মান হবে = 0। তাহলে এই যে এখানে 0টা আসছে, এটা কিভাবে এসেছে? পি থেকে কিউতে যাব, কিউ থেকে আরে যাব, আর থেকে আবার পিতে যাব। তাহলে দেখো তো আমরা আবারও ইনিশিয়াল সে পি পয়েন্টে ফিরে গেলাম না? অবশ্যই তাই, কেননা তুমি এখানে বোট নিয়ে যাত্রা শুরু করেছো পি থেকে। তাহলে তোমার প্রথম সরণটা হচ্ছে পি থেকে কিউ পর্যন্ত একটা ডিসপ্লেসমেন্ট বা সরণ হলো, কিউ থেকে আর পর্যন্ত তুমি আরও একটা ডিসপ্লেসমেন্ট বা সরণ করলে, ফাইনালি আর থেকে আবার পিতে ফিরে আসলে। তাহলে তোমার আলটিমেটলি যে সরণটা হবে বা ডিসপ্লেসমেন্টটা হবে সেটা আসলে 0 হবে, কেননা তুমি আদি পয়েন্ট বা পিতে ফিরে এসেছো। তাই আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে এটা একটা জিনিস জানতে পারলাম, যদি কোনো একটা ত্রিভুজের তিনোটা বাহুকে একই ক্রমে ভেক্টর দ্বারা প্রকাশ করি তাহলে সেই ত্রিভুজের ভেক্টরের কোনো যোগফল পাবো না, বা বলা যায় সেক্ষেত্রে আমরা একটা শূন্য ভেক্টর পাবো। এটা বেসিক্যালি শূন্য ভেক্টর হিসেবে কাজ করবে বা নাল ভেক্টর হিসেবে কাজ করবে। অনেকের একটা ধারণা থাকে যে তিনটা ভেক্টরের যোগফল আসলে শূন্য, বেসিক্যালি এটা শূন্য না। আজকে থেকে জেনে রাখো এটা আসলে নাল ভেক্টর বা জিরো ভেক্টর। তার মানে আমি যে এখানে জিরোটা দিয়েছি এটা আসলে একটা নাল ভেক্টর বা জিরো ভেক্টর হিসেবে কাজ করবে যদি আমাদের তিনোটা ভেক্টরের যোগফল 0 হয় সেক্ষেত্রে। এবং এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে সরণটা অবশ্যই ইনিশিয়াল পয়েন্টে চলে আসবে। তাহলে আমরা প্রথম সূত্র থেকেও একই জিনিস বলতে পারি যে এই যে এখানে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, যদি আমাদের তিনোটা বাহু একই ক্রমে সাজানো থাকতো, দ্যাট মিন্স এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে জেড, জেড থেকে এক্স, এই তিনটা ভেক্টর যদি একই ক্রমে সাজানো থাকতো তাহলে আমরা বলতাম এই তিনোটা ভেক্টরের যোগফল হবে একটা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে ভেক্টর যোগের বহুভুজ সূত্র বা পলিগন ল অফ ভেক্টর অ্যাডিশন। তো এই বহুভুজ সূত্রটা হচ্ছে অনেকটা ত্রিভুজ সূত্র বা সাধারণ সূত্রের একটা এক্সটেন্ডেড ফর্ম। তো চলো আমরা একটু ছবিটা দেখে ফেলি। খেয়াল করে দেখো তোমার হাতে এখানে অনেক টাইপের ভেক্টর আছে, পি ভেক্টর, কিউ ভেক্টর, এস ভেক্টর, আর ভেক্টর। দ্যাট মিন্স এই যে এখানে বিচ্ছিন্নভাবে বিভিন্ন ধরনের ভেক্টর দেখতে পাচ্ছি, পি, কিউ, এস, আর, আমরা করলাম কি আচ্ছা এটা মনে হয় টি হবে, রাইট, পি, কিউ, এস, টি, চারটা ভেক্টর এখানে। তো আমরা করলাম কি যে প্রত্যেকটা ভেক্টরকে এমনভাবে সাজালাম যে একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে আরেকটা ভেক্টরের আদিবিন্দু বা পাদবিন্দু থাকে। দ্যাট মিন্স খেয়াল করে দেখো পি ভেক্টরটা এই জায়গাটাতে রয়েছে, তাকে আমরা এখানে নিয়ে এসেছি ধরে। পি ভেক্টরের যে শীর্ষবিন্দুটা ছিল এই জায়গাটা, সেখানে আমরা কিউ ভেক্টরের আদিবিন্দু বা ইনিশিয়াল পয়েন্টটা যুক্ত করলাম। তারপরে কিউ ভেক্টরের যে শীর্ষবিন্দু ছিল সেখানে আমরা এস ভেক্টরের আদিবিন্দু যুক্ত করলাম। আবার এস ভেক্টরের যে শীর্ষবিন্দুটা ছিল সেখানে আবার টি ভেক্টরের যে আদিবিন্দু ছিল সেটাকে যুক্ত করলাম। যদি এখানে এরকম চারটা ভেক্টরকে একই ক্রমে যুক্ত করি তাহলে এই চারটা ভেক্টরের যে যোগফল পাবো সেটা হবে প্রথম যে ভেক্টরটা ছিল, দ্যাট মিন্স পি ভেক্টর ওর ইনিশিয়াল পয়েন্ট বা পাদবিন্দু, এবং আমাদের শেষ যে ভেক্টরটা ছিল দ্যাট মিন্স টি ভেক্টর তার শীর্ষবিন্দুর মধ্যবর্তী ভেক্টরের সমান। তার মানে আমি বলতে পারি একই ক্রমে যদি আমি অনেকগুলো ভেক্টরকে সাজাই তাহলে সেই ভেক্টরগুলোর যোগফল হবে প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর মধ্যবর্তী যে ভেক্টরটা আছে সেটা। এবং এই ছবির মধ্যে দেখতে পাচ্ছ আর হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ভেক্টর, যে ভেক্টরটার মাধ্যমে আমরা বেসিক্যালি প্রতিটা ভেক্টরের যোগফল বলতে পারি। তো এটা কিভাবে হয়েছে আমরা একটু দেখি। তো তোমাকে যদি আমি একটু ভেঙে দেখাই সূত্রের মাধ্যমে, খেয়াল করে দেখো এ হচ্ছে আমাদের পি ভেক্টরের আদিবিন্দু, এবং এই এ থেকে শুরু করে পি ভেক্টরটা
আমাদের কথার কথা তুমি এখানে বি পয়েন্ট ধরতে পারো, বি বিন্দু যদিও দেওয়া হয়নি ছবিতে, আমি দিয়ে দিলাম। তাহলে এ থেকে বি পর্যন্ত আমাদের পি ভেক্টরটা কাজ করছে। আবার বি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত কিউ ভেক্টরটা কাজ করছে। তাহলে আমি যদি প্রথমে পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে নিয়ে কাজ করি এবং তাদের মধ্যে যদি আমি একটা যোগফল বের করতে চাই, সে যোগফলটা কি হবে? অবশ্যই ত্রিভুজ সূত্র অনুসারে বা বলা যায় ভেক্টর যোগের সাধারণ সূত্র অনুসারে এর মানটা হবে হচ্ছে পি ভেক্টরের আদি বিন্দু, দ্যাট মিন্স এ, বি ভেক্টর, নট বি ভেক্টর, আসলে কিউ ভেক্টরের শীর্ষবিন্দু, দ্যাট মিন্স সি, এদের মধ্যবর্তী যে ভেক্টরটা হবে সেটা। দ্যাট মিন্স পি ছিল কি? পি ছিল হচ্ছে এ থেকে বি ভেক্টর, কিউ ছিল কি? বি থেকে সি ভেক্টর। তাহলে ত্রিভুজ ল বা ভেক্টর যোগের সাধারণ সূত্র অনুসারে অবশ্যই এ থেকে সি পর্যন্ত হবে হচ্ছে তাদের যোগফল। তাহলে এ থেকে সি পর্যন্ত আমরা এই জায়গায় একটা ভেক্টর পেয়ে গেলাম। এবার আমরা আরেকটু এক্সটেন্ড করি। এই যে আমরা এসিটাকে পেয়েছি, এটা আসলে পি আর কিউ ভেক্টরের যোগফল হিসেবে পেয়েছি। এবার আমরা যেটা করব, এসি ভেক্টরটাকে নেব, নেওয়ার পর ওর সাথে আমরা এখন যোগ করব অ্যাস ভেক্টরকে। বিকজ তোমরা দেখতে পাচ্ছ এসি এর সাথে অ্যাস ভেক্টর কিন্তু খুব সুন্দরভাবে যোগ হবে, কেননা অ্যাস ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এসি ভেক্টরের যে ফাইনাল পয়েন্ট ওটার সাথে যুক্ত। তাহলে এসি এর পর আমি যদি সি থেকে ডি দিই, এই সি থেকে ডিটা হচ্ছে আসলে কি নির্দেশ করছে? অ্যাস ভেক্টরকে নির্দেশ করছে। তাহলে যোগফলটা কত হবে? সিম্পলি আমাদের ত্রিভুজ সূত্র বা ভেক্টর যোগের সাধারণ সূত্র অনুসারে আমাদের যোগফলটা হবে এ ভেক্টর বা ইনিশিয়াল পয়েন্ট, ডি ভেক্টর বা ফাইনাল পয়েন্ট, এটা। তার মানে এ থেকে সি প্লাস হচ্ছে সি থেকে ডি ইজ ইকুয়াল টু এ থেকে ডি। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এ থেকে ডি হচ্ছে এমন একটা ভেক্টর যার মধ্যে এসি রয়েছে, আবার এসি হচ্ছে এমন একটা ভেক্টর যার মধ্যে পি প্লাস কিউ রয়েছে। দ্যাট মিন্স এসি নিজেই হচ্ছে পি প্লাস কিউ, আবার সিডি হচ্ছে প্রশ্ন থেকে দেখো অ্যাস ভেক্টর। তাহলে তিনটা ভেক্টর যোগফল হিসেবে আমরা এডি ভেক্টরকে এখানে পাচ্ছি। ফাইনালি আমরা যেটা করতে পারি, এই এডি ভেক্টরের সাথে আমি কিন্তু টি ভেক্টরকে যোগ করতে পারি, যেহেতু তাদেরকে যোগ করা পসিবল, কেননা এডি ভেক্টরের শীর্ষবিন্দু ডিতে টি ভেক্টরের পাদবিন্দু বা ডি যুক্ত আছে। তাহলে আমরা এখানে আরও একটা কৌশল খাটাই, যেটা হচ্ছে এডি ভেক্টরটাকে নিলাম, এর সাথে আমরা জাস্ট টি ভেক্টরটাকে যোগ করব। টি ভেক্টর মানে হচ্ছে ডি থেকে ই ভেক্টর। তাহলে এটাকে যদি আমি যোগ করি, ভেক্টর যোগের সাধারণ সূত্র অনুসারে আমরা কি পাবো? এই ভেক্টর থেকে শুরু করে ই ভেক্টর পর্যন্ত যে পোর্শনটা আছে সেটাকে পাবো। দ্যাট মিন্স বিপরীত ক্রমে আমরা যোগফলটাকে পাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের কি? এ থেকে ই। তো এখন এ থেকে ডি যেটা ছিল সেটা আসলে কি ছিল? আমরা এখানে বের করেছি এ থেকে ডি ছিল আসলে পি কিউ এস, এই তিনটা ভেক্টরের যোগফল। তাহলে এখানে হবে পি, এটা হবে কিউ, এটা হবে আমাদের এস, এবং এরপরে ডি থেকে ই, এটা দ্বারা কিন্তু টি ভেক্টরকে প্রকাশ করা হয়েছে। ফাইনালি এই চারটা ভেক্টরের যোগফল হিসেবে আমরা এ থেকে ই পাচ্ছি। তার মানে আমরা এভাবেও ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে পারি যে যদি অনেকগুলো ভেক্টরকে এমনভাবে সাজানো হয় ক্রমান্বয়ে যাতে একটা ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে অপর একটা ভেক্টরের পাদবিন্দু থাকে, তাহলে সেই সবগুলো ভেক্টরের যোগফল হবে প্রথম ভেক্টরের যে পাদবিন্দু ছিল, দ্যাট মিন্স এ, শেষ ভেক্টরের যে শীর্ষবিন্দু ছিল, দ্যাট মিন্স ই, তাদের যোগফল। মানে তাদের যোগফল মানে হচ্ছে তাদের কানেকশনটা। দ্যাট মিন্স আমি প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে সর্বশেষ ভেক্টরের পাদবিন্দুর মধ্যবর্তী যে ভেক্টরটা কাজ করবে সেটাই আসলে এই সবগুলো ভেক্টরের যোগফল বা লব্ধি হিসেবে কাজ করবে। তো এটা হচ্ছে আমাদের ভেক্টর যোগের বহুভুজ সূত্র, এবং এখানে ভেক্টর যোগের বহুভুজ সূত্র বেসিক্যালি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বলো অথবা সাধারণ সূত্র বলো, দুটোকে মেনটেন করে কিন্তু আনা যায়।